হ্যালো গাইস, আমি ইয়াসমিন। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। জানি তো কোনো কাজ নেই, বাপের বাড়িতে এসেছি তাই। মা এদিকে সকালবেলা নাস্তা রেডি করে ফেলেছে, পরোটা, ডিমের ভুজিয়া, চিকেন কষা। আর কালকে বলেছিলাম আমাদের এখানে মেলা হচ্ছে, সেখান থেকেই দাদা একটু জিলিপি এনেছিল, সেটাও মা নাস্তায় দিয়েছিল, আর মিষ্টিও ছিল। সব কিছু খেয়ে দিয়ে এসে দেখছি মা এদিকে পুরো রান্নার জোগাড় করে ফেলেছে। আজকের মা রান্না করবে তাহারি। তার জন্য এখানে আলু ভেজে নিয়েছে, ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিল, নিয়ে ভেজে নিয়েছে লবণ আর হলুদ দিয়ে। আর এদিকে গরম মশলা দিয়ে একটু তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর, মানে লাল লাল করে ভেজে নেওয়ার পর, মা এতে দিয়ে দিয়েছে চালটা দিয়েও খুব ভালোভাবে ভাজতে হবে। ভেজে নিয়ে তাতে দিয়েছে মটরশুঁটি, আর দিয়ে যেরকম চাল ছিল তার ডবল দিয়েছে জল, দিয়ে সেই জলটা শুকিয়ে যাওয়ার পর উপর থেকে দিয়েছে ফুলকপি, যে ফুলকপিটা ভেজে রেখেছিল সেই ফুলকপি। আর এখানে আমি মাংসটা আগে থেকেই আমি কষিয়ে নিয়েছিলাম, সেই মাংসটাও মা উপর থেকে দিয়ে দিয়েছে। মাংসটা দেওয়ার পর একটু দমে রেখেছিলাম, তারপরে রেডি হয়ে গেছে আমাদের তাহারি। তাহারির কালারটা একটু লাইট রেখেছি, বাট খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, আর ছিল পাশে সালাদ। আর এদিকে সন্ধেবেলা একটু এসেছি মামার বাড়িতে ঘুরতে, এসে দেখছি এদিকে বানাচ্ছে পিঠে। এটা আমরা ঝুড়ি পিঠে বলে থাকি বা হাতঝাড়া পিঠে বলে থাকি। তোমরা কে কী বলো সেটা অবশ্যই জানাবে। আর এই যে এটা হলো আমার মামি, আর এখানে বানিয়েও ফেলে, অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছে। এই যে কতগুলো বানিয়ে ফেলেছে দেখো। তারপর মামির দেখা দেখি কেন যেন আমারও খুব ইচ্ছা করছিল একটু বানানোর, তাই আমিও বসে বললাম মামির দেখা দেখি বানাতে। মামি বলে দিচ্ছিল পাশ থেকে, আর আমি বানাচ্ছিলাম। ফার্স্টে একটা বানিয়েছিলাম, সেটা খুব একটা ভালো হয়নি, এটা সেকেন্ডটা, যেটা একটু ভালো হয়েছিল। আমার তো মনে হলো যে আমি এটা ভালো বানিয়েছি। এবার তোমরাই জানাবে এটা কমেন্ট করে যে কেমন বানিয়েছি। শীতকালে এই পিঠে সবার কাছেই একটা আকর্ষণীয় খাবারের মতো। আগে ছোটোবেলায় দেখতাম আমার নানিমা এরকম ঠিক চুলোর কাছে বসে বসে এইভাবেই পিঠে বানাতো। আর এই যে আমার মাম্মা ফোন দেখলেই সবসময় হাই করতে থাকে, তেমনই হাই করছে। আর এইদিকে আমার হাত ঝাড়া শেষ হচ্ছে না, দুটো পিঠে বানাতে গিয়েই হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। এতক্ষণ যে কি করে এরা বসে করে এরাই জানে। ফাইনালি হাত ঝাড়াও শেষ হলো, আর পিঠেটাও রেডি হয়ে গেল। এবার আমি তুলতে পারছি না, সব দিকেই একটা সমস্যা। যা হোক, হয়ে গেছে, তুলেও নিয়েছি। এবার তোমরাই জানাবে পিঠেটা কেমন হয়েছে। তো আজকে রাতের ডিনার হলো ঝুরি পিঠে বা হাতজারা পিঠে আর চিকেন কষা, আর সাথে ছিল গুড়। তো আজকে এই পর্যন্ত, টাটা।